সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা খোঁজ দিয়ে দেখেছি সেই সন্ত্রাসীটি হলেন মেজর মাসুক, যিনি আওয়ামী লীগের। হামলা কেন? জবাব চাই দিতে হবে। ব্যবসায়ী উপর হামলা কেন? জবাব চাই দিতে হবে। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। একটি মোবারক রেলি হয়েছে, মোবারক রেলি করতেই পারে, যেহেতু গণতন্ত্র দেশ, যার যার দল নিয়ে যে চলতে পারে। কিন্তু আমরা তীব্র নিন্দা জানাই, আজকে জুড়িতে একজন সফল ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা খোঁজ দিয়ে দেখেছি সেই সন্ত্রাসীটি হলেন মেজর মাসুক, যিনি আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। উনার নাকি বাতিজা সেই সন্ত্রাসী আজকে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে। আমরা চাই জুড়ি শান্তিপ্রিয় এলাকা, শান্তিপ্রিয় থাকবে। শান্তিপ্রিয় এলাকাকে বিশৃঙ্খলা করার যারা পায়তারা করছে তাদেরকে প্রশাসনের কাছে দ্রুত দাবি জানাচ্ছি, তাদেরকে আইনে আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার। 24 ঘন্টার ভিতরে এই সন্ত্রাসীকে গ্রেফতার না করেন তাহলে আমরা এই রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে। জেলার ব্যবসায়ীরা খুবই শান্তি এবং সুশৃঙ্খল। আজকের যে তালামিজা ইসলামিয়া আনন্দ র্যালি বের করেছে, কোনো সমস্যা নাই, তারা আনন্দ র্যালি করুক, তাদের পক্ষে আমরা আছি। কিন্তু আনন্দ র্যালির নামে এবং জুড়ি উপজেলা তালামিজা ইসলামী ছাত্রর নামে তারা যে সন্ত্রাসী কার্যকলাপ আজকে করবে, এটা আমরা মানতে পারি নাই। এবং জুড়ি উপজেলার চমুনাস্ত একজন ব্যবসায়ীর উপর এই অতর্কিত হামলা করবে, তাও আমরা মানতে পারি নাই। তো ব্যবসায়ীদের পক্ষ থেকে এবং আমরা জুড়ি উপজেলার যুব সমাজ আজকে একত্রিত হয়েছি। একত্রিত আমরা পারলে আমরা নিজের হাতে আইন তুলে নিতে পারতাম, কিন্তু আমরা আইনের আওতায় নিয়েছি, আইনের আওতায় এসেছি। আমরা চাই জুড়ি উপজেলার প্রশাসন ও অনতিবিলম্বে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করবে এবং বিচার আমরা পাবো, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি মূলত ডিউটি শেষ করে হসপিটাল থেকে যখন বের হয়েছি, তখন আমার সাথে আমার খালাতো ভাই ছিল। আমরা দুইজনই যমুনাতে একটা রুগী দেখতে যাচ্ছিলাম, একটু ইমার্জেন্সি ছিল, তাড়াহুড়া। তখন আমরা যখন গেলাম দেখলাম যে ওনাদের লাইন হয়তো প্রায় অর্ধ কিলোমিটার হবে। তখন আমরা প্রায় অর্ধেকটা ক্রস করে গেছি ওনাদেরকে রিকোয়েস্ট করে। যখন অর্ধেক যাওয়ার পরে কিছু দুর্বৃত্তকারীরা এরা জিজ্ঞেস করলো, এরা কইতেছে যে আপনার দাঁড়ান। আমরা বলতেছি ভাই একটু ইমার্জেন্সি, আমাদেরকে জায়গা দেন, আপনারা তো পুরো রাস্তায় ব্লক করে রাখছেন। তো ওনারা বললো যে আপনি হয়তো এখানে দাঁড়িয়ে থাকেন, আমরা অন্য রাস্তা দিয়ে যান, ঘুরে যান। তখন আমরা কইলাম পুরো রাস্তা যখন ব্লক করছেন একটু জায়গা দেন, তাহলে তো আমরা মোটরসাইকেল নিয়ে চলে যাবো। তখন তখন এই বলে আমার যে ভাই যে ড্রাইভার ছিল উনি একটু পিক আপ করছে, পিক আপ দেওয়ার সাথে সাথেই ওই বেটায় ধরছে হাতে দেওয়ার পরে আমার ভাই বলতেছে আপনি সাইকেল ধরলেন কেন? তখনই ও শুরু করছে বেদম মারধর। এরপরেই তো এর নাম ছিল মাকসুদ জুনেদ এবং এর সাথে আরো কিছু মানুষ ছিল। এবং তখনই যখন মিছিল আমাদেরকে ক্রস করলো, তখন কিছু মানুষ ওদেরকে একদিকে পাঠিয়ে দিল আর কিছু মানুষ আমাদেরকে আগলাই দিল। তারপরে তো আমরা বলতে পারি না। তারপর আমাদের কয়েকজন মানুষ আসলো, এরা বললো যে তোমাদেরকে আমরা সমাধান দিব, কিন্তু এখন আমরা এর কোনো কাঙ্ক্ষিত সমাধান পাইনি, যার কারণে এখন আমরা এই থানার সামনে জড়ো হয়েছি এবং ইনশাল্লাহ আমরা আশা করি এটা একটা সুষ্ঠু বিচার আমরা পাবো।